প্রশ্ন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অপরূপে সাজাবেন। এটা কোন সাজানো? এই অপরূপে সাজাবেন আল্লাহ, এটা কেমন বিষয়? আর আল্লাহ তাকে 10টা তোহফা হাদিয়া দান করেছিলেন। এগুলো কি কি? এটা একটু পরিষ্কার কর। এই দুইটা হলো তার প্রশ্ন। বেলায়েতের গান শুনলাম, গানের ব্যাখ্যা শুনলাম, ওইখান আমার কোনো আলাপ নাই। বেলায়েত 3 ভাগে বিভক্ত, নামও বলেছে, ওখানে আমার কোনো কথা নাই। আমি আমার মতো করে গান করার চেষ্টা করব, প্রশ্ন করবে, পারলে জবাব দিব। সব যে জানি এমন না, জানি না এটাই ঠিক। মাঝে মাঝে জানার মধ্যে যদি হয় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। মাওলা আলীকে দেখলে কি দেখা হয় শুনলেন, আপনারা শুনলেন, আমিও শুনলাম। রসুলকে দেখলে কাকে দেখা হয় এটাও আপনারা শুনলেন, আমিও শুনলাম। নবীকে পাইতে হইলে মাওলা আলী ছাড়া নবীকে পাওয়া যাবে না, নাকি? এটাও শুনলেন, আমরাও শুনলাম। আপনারা বিচারক, আপনারা বিচার করবেন কে কি বলে। আমি কোনো তর্ক করি না, আগে করতাম মাঝে মাঝে, ব্যক্তিত্বের লড়াই ছিল, এখন ওটাও শেষ হয়ে গেছে, ওটাও নাই। একটি গান করি, গান করার পর তার প্রশ্নের জবাব সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ওরে পঞ্চরসে রাখাল বেশে, এটা সাউন্ড আছে হারমোনিয়াম, হারমোনিয়াম সাউন্ড দাও একটু। ভায়োলিন আছে? পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুলা আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। এই গানটা গাওয়ার মধ্যেও একটা কারণ আছে। অপরূপে সাজাবেন, অপূর্ব করে সাজাবেন। যেই সাজানোটার কাউকেই সাজানো হয় নাই। এক সাধক গানে বলেছেন, না আছিল আকাশ জমি, নাহি ছিল তোমার চিন, 4 কারের আগে তো ছিল না রাত্র দিন, সেটা গণনাতে নাই হাদিসেতে পাই, 90,000 সাল ছিল শূন্যকারে। লাশরিকা লাহু বলে অহে প্রভু নিরঞ্জন, কুদরতি নূর সৃষ্টি করে আপনি করেন পূজন। তাতে হইল জাতি নূর, একটা বানাইল ময়ূর, একিন্দ রক্তের ডালে বসাইলেন তারে। এই একিন বৃক্ষের ডালে অপূর্ব করে, অপূর্ব রূপে বিশ্বনবী সরদারে দু আলমকে সাজানো হয়েছিল। মাথার তাজ, গলার হার, 2 কানের 2 দুল। এই যে অপূর্ব দৃশ্য আল্লাহ সাজালেন তাকে, এটার কোনো নবীকে সাজায় নাই। আর এই সাজ
পৃথিবীর সৃষ্টি হতে প্রলয় পর্যন্ত তারই সাথে ছিল, আছে, থাকবে। তা হলো পাকে পাঞ্জাতন। এই রূপে আর কাউকে আল্লাহ সাজান নাই। সাধক আরো গানে বলেছেন, আহাদ হইতে দমের সৃষ্টি, দম হইতে হ নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়া মন রে বিসমিল্লা বা তুনে রয়। প্রথমে 5 খণ্ড হইল, পাঞ্জাতনের রূপ নিল, ভাণ্ড রূপে 4 খণ্ড বীজ পেয়ে গেলেন ফাতেমায়। এই অপরূপ লীলা, এটা বিশ্ব নবী সর্দারে দু আলম তার আহলে বায়াতকে নিয়ে আল্লাহ ওনাকে অপরূপে সাজিয়েছিলেন, যেটা আর কোন নবীকে সাজানো হয় নাই। পঞ্চরসে রাখাল বেশে, পঞ্চরসে রাখাল বেশে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, গানের সময় আসতে বাজাবা। ছিল সে ফুল আর সেতে, কেহ না পারে চিনিতে, কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে। ছিল সে ফুল আর সেতে, কেহ না পারে চিনিতে, কলির জীব উদ্ধারিতে মানুষের বেশ ধরে। আচম্বিতে ফুটিল ফুল মক্কার শহরে, জীবে তারে চিনতে না রে, জীবে তারে চিনতে না রে, জ্ঞান নয়ন না ফুটলে পরে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। কিঞ্চিত চিনেন মাহালিমা, দরদিরে কুলে নিয়ে দুগ্ধ খাওয়া, নবীকে পালিয়াছিলেন অতি যতন করে। কিঞ্চিত চিনেন মাহালিমা, দরদিরে কুলে নিয়া দুগ্ধ খাওয়া, হুজুরকে পালিয়াছিলেন অতি যতন করে। ভক্তের বাসনা পূর্ণ করতে আসিলেন তার ঘরে, তারে মা আমেনাই চিনল না রে, মা আমেনাই চিনলে না রে, রাখিয়া পন উদরে চিনতে কয়জন পারে তারে।
যখন পূর্ণ হলো, খুদে যায় চিনিতে পারলো, নবীকে রাখিয়া দিলেন আপনার ঘরে। নবীজির বয়স যখন পূর্ণ হলো, তারে খুদে যা চিনিতে পারলো, নবীকে রাখিয়া দিলেন আপনার ঘরে। বকরি চড়াইতে গেলেন মাঠের উপরে, এবার দোতলা থেকে খুদে যায়, দোতলা থেকে খুদে যায় জ্ঞান নয়নে, লক্ষ্য করে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। পাখিয়ে পাখা দিতেছে, প্রচন্ড রৌদ্রি, বকরি চড়াইতে গেছেন মাঠে। মা খাদিজাতুল কুবরা দোতলা থেকে দেখতেছেন পাখিয়ে পাখা দিতেছে, সর্পে চক্কর ধরেছে, দোতলা থেকে খুদে যায় আশ্চর্য ফেরে। বাজিল ইসলামের ডঙ্কা মুমিনার অন্তরে, লোভী মন ওরে এবার খুদে যায় হইয়া সোজা, এবার খাদিজা হইয়া সোজা, স্বামী বলে স্বীকার করে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। পঞ্চরসে ভাসিয়া পাঞ্জাতন সানে মিশিয়া, দুয়ের ডাইনে 5 বসাইয়া 25-এর মিল করে। আল্লাহ রাসূল আছেন বসা 25 বন্দের ঘরে, রজ্জবে কইছে না যাবে, রজ্জবে কইছে না যাবে, পঞ্চতত্ত্বের বিচার করে চিনতে কয়জন পারে তারে, ধরতে কয়জন পারে। বাজে কথা বলিব না, বলার দরকার নাই, নবুয়ত বেলায়েত পালায় গান করি ইয়া যায়, গান করিয়া যাই গো
আমার যাহা কথা ছিল শরীয়তের কাছে, রাজা সরে শরীয়ত সরকার জবাব দিয়া গেছে। আমার প্রশ্নের জবাব দিয়া আমাকে জিগায়, ভুলি নাই কথা মনে রয়া যায়, আমি বলবো কথা ধীরে ধীরে। একটা প্রশ্নের জবাব দিয়েছি অপূর্বভাবে, অপরূপভাবে তাকে সাজানো হয়েছিল কিভাবে, যেটা সৃষ্টির পর হতে যত নবী রাসূল এসেছে আর কাউকেই এইভাবে সাজানো হয় নাই। এখানে অনেক যুক্তি, অনেক উক্তি, অনেক দলিল প্লেস করা যাবে, কথা বলা যাবে, বলতেছি না, কারণ বললে অনেক কথায় দেখা যায় তর্কের সৃষ্টি হয়, আর তর্ক খুব খারাপ জিনিস, তর্কে কোনো কিছু মিলে না। এখন যদি বলি শরীয়ত সরকার বলতেছে নবী পাইতে হইলে আলীকে, তাহলে আলী আর নবী কয়? একটু কবি না, এরা কি দুইজন? হ্যাঁ, এই যে তর্কের সৃষ্টি হবে। নবী পাইতে হইলে আগে আলীকে লাভ করতে হবে, নাহলে নবী পাওয়া যাবে। তাহলে বুঝা গেলাম নবী একটা শক্তি, আলী আরেকটা শক্তি। এখন হাদিস কি কয়? আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুইটা খণ্ড। নূর হইল একটা, খণ্ড হইল দুইটা। এখন বুঝেন তারা এক না দুই। আমি তর্ক করতে রাজি না, তর্ক করব না, বাজে কথা বলিব না, বলার দরকার না। কষ্ট করে বসে আছেন যত শ্রোতা ভাই, যত শ্রোতা ভাই, এই এটা একটু চিকন করে বাড়াই দাও। একটা জবাব দিছি, আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? এবার দ্বিতীয় প্রশ্নের জবাব। আল্লাহ তাকে 10টা তোহফা দিলেন, এটা আর কাউকেই দেন নাই। একটা হলো উনি রাহমাতাল লিল আলামিন, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সমস্ত মাখলুকাতের জন্য তিনি কি? রহমত। এটা আর কোন নবীকেই দেওয়া হয় নাই। উনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, এটা আর কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টা গেল? দুইটা। উনি শাফাআতুল মুজনবিন, সমস্ত মানুষের শাফাআতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছেন, আর কাউকেই এই শক্তি, এই পাওয়ার দেওয়া হয় নাই। অন্যান্য নবীরা ছিলেন একটি কাউমের নবী, একটি সম্প্রদায়ের নবী, আর উনি সমস্ত আসমান জমিন, সমস্ত সৃষ্টির কুল কায়নাতের নবী। এই পাওয়ার আর কাউকেই দেওয়া হয় নাই। এই তো গেল। আরেকটা দেওয়া হয়েছে, আরো কিছু আছে, যেমন যুদ্ধে যে মালগুলো যাদের সাথে যুদ্ধ হইতো, যারা রেখে চলে যাইতো, পরাজিত হইতো, এগুলিকে আরবি ভাষায় গনিমতের মাল বলা হয়। এটা অন্যান্য নবীর জন্য বৈধ ছিল না, এটা আমার নবীকে তোহফা স্বরূপ আল্লাহ দান করেছিলেন, এটা তার জন্য বৈধ। যেমন অন্যান্য নবীদের উম্মতের জন্য সব জায়গায় ইবাদত গাহ ছিল না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র চরণধুলি যেদিন মাটিতে ফেলেছিলেন, সমস্ত মাটি পাক হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। আল্লাহ তার উম্মতের বান্দাদের জন্য জায়নামাজ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরকম 10টা তোহফা আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। যেমন মেরাজ, এটাও একটা তোহফা।
এটা আর কোনো কারো বেলা ভাগ্যেই সম্ভব হয় নাই, এটা ওনার বেলায় হয়েছে। ওনাকে রফ রফ দিয়ে বারকুন ধাতু হইতে বুরাকের উদ্ভব, বুরাক দিয়ে ভ্রমণ করিয়েছেন সিদরাতুল মুনতাহা আও আদনা কাবা কাউসাইন, ভ্রমণ করিয়েছেন। এইটাও তার জন্য একটি তোহফা। এরকম 10টি তোহফা আল্লাহ তাকে দান করেছিলেন। এটা তার বিশেষত্ব, অন্য আর কাউকেই দান করা হয় নাই। এই তো ছিল ওনার জিজ্ঞেস। এখন আমার জিজ্ঞেস থাকবে, আমি কারো নাম জানি না, নাম বলতেও পারবো না, আমি এত আসিও না। আমার একবার যদি ভুলে আমারে কেউ কোন হানোবাই না করে, এই সাউন্ড কমতেছে কেন? আমার আর দ্বিতীয়বার ওই জায়গায় খুঁজলেন, আমি এমন একটা অধম শিল্পী। এই জায়গায় আরেকবার আসছিলাম বোধহয়, গানটা ছিল আব্দুল আজিজ সরকারের সাথে। উনি চলে গেছেন, উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। মনে হইতেছে যে আরেকবার আসা হয়েছিল। এটা হয়তো আমি দরবারে ঋণ, ওই যে বললাম গতবার টাকা নিয়েছিলাম, এই ঋণ পরিশোধ করার জন্য মাওলা আমারে হয়তো এই পর্যন্ত আবার আনছে। আমারে একবারের বেশি কেউ খুঁজে না, আর ওনাদের তো সারা জীবন মানুষ খুঁজে। এর মধ্যে কোনো দর্শন বা কোনো হাকিকত থাকতেও পারে, এটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আমি কি বলতে চাইছিলাম এটা বলি। এটা হলো বাবার কাছে জিজ্ঞেস, আপনার কালেমা কোনটা? আপনার কালেমাটা কি? আপনি তো মুর্শিদের বিপক্ষের লোক, আমি না। আমার একজন মুর্শিদ আছে, হয়তো পালাটা দিয়েছে, পালা রক্ষা করার জন্য আমি কিছু কথা বলতেছি। আমাকে পালা দেওয়া হয়েছে নবুয়ত, তো এই পালায় যতটা বলার প্রয়োজন আমি বলতেছি, কিন্তু আমিও তো একজনের হাতে আমাকে অর্পণ করেছি। তো বাজান, আপনি মুর্শিদের অনেক বড় করেছেন, খুব ভালো করেছেন। মুর্শিদ সব কিছু, আমার কোনো আপত্তি নাই। আর তর্ক করতে গেলে এখানে অনেক পয়েন্ট আছে, তর্কের সৃষ্টি হবে, গানটা নষ্ট হবে। বাবা, যেখানে প্রেম নাই সেখানে কোনো কিছুই তর্ক করে কেউ আল্লাহরে পায় নাই। তত্ত্ব তালিম তাসাউফ দিয়ে কেউ মুর্শিদকে লাভ করতে পারে নাই, রসুলকে প্রাপ্তি হয় নাই, পাইছে শুধু প্রেমের মাধ্যমে। আর প্রেমের কারণেই এই জগৎ সৃষ্টি করা হয়েছে। কাজেই যেখানে প্রেম নাই সেখানে কোনো ইবাদত নাই। এই জন্য আমি ওগুলিতে যাব না। আমার জিজ্ঞাসা, আপনার কালেমা কোনটা? আপনার কালেমাটা একটু পরে শোনাবেন। তো আমার 2টা প্রশ্ন করছে, তো আরেকটা প্রশ্ন না করলে এটা কেমন জানি দেখা যায়। প্রশ্ন না, আমি ব্যাক কথা বুঝি না, এই জন্য জানার চাই। হ্যাঁ, বলতেছি, আমি বেলায়েত বুঝি না, বেলায়েতের লোক তো আমি না। আপনারা কি রাগ করতেছেন? বিরক্ত হইতেছেন? আচ্ছা, বেলায়েত বস্তু না গুণ? আস্তে, এই 2টাই প্রশ্ন। ও জবাব দেওয়ার পরে আরেকটা কারণ এখানে আমি তুলে ধরব। ও যাই জবাব দেখ, জবাব দেওয়ার পরে এই প্রশ্নটা এত সহজ প্রশ্ন বা সকলেরই জানা প্রশ্নটা কেনই বা আমি করলাম এত বড় মঞ্চে, এটার একটা কারণ আছে। তো যা হোক, দয়াল জন আমাদের বেশি কথা না বলায়, বেশি কথা জানি না, বেশি কথা বলতে গেলেই ভুল হয়ে যায়। এই জন্য আমি আমার ইতি টানলাম। প্রশ্ন 2টা, বেলায়েত বস্তু না গুণ, আরেকটা হলো কি গান গামু, গানও তো নাই মনে। ধর, আমার পালা নবুয়ত, নবী তত্ত্ব একটি করে গান গাবো প্রথম, আর দ্বিতীয় গানটি এই পাগলের মন যেদিকে যায় আমি গাওয়ার চেষ্টা করব। ভালো না লাগা লাগা, এটা তাকদীরের বিষয়। অতৃপ্ত আশা, এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখীকে?
একটা প্রশ্ন, সবচেয়ে বড় সুখী যেই মানুষটার কোনো চাওয়া পাওয়া নাই, যার কোনো চাহিদা নাই, ওই মানুষটা সকল সময় সুখী। তো যাদের বেশি চাওয়া পাওয়া, যত বেশি তার চাহিদা, তারা ততই অভাবগ্রস্ত। বাবা, আল্লাহ বলেছেন, আপনারা সবাই আল্লাহর বান্দা না? কথা বলেন। হ্যাঁ, এই যে সবাই আমরা আল্লাহর বান্দা, আল্লাহ কিন্তু এই ঢালাওভাবে বান্দারে কবুল করে নেন নাই। আল্লাহ বলেছেন, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বাজান, কখন আল্লাহর বান্দা হবেন? যখন প্রত্যেক কাজে ও কথায় আপনি বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন, উগ্রতাটা ত্যাগ করবেন। আল্লাহ বলছে, বিনয়ী মানুষ আমার বান্দা। তো দেখা গেল আমগর তো বিনয় নাই, আর বাকিটুক বললাম না। আশারও শেষ নাই, মালিক এত কিছু দিল, এরপরেও আমার চাহিদা মিটছে না। তাই সাধক জালাল খার গান, অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন, অতৃপ্ত আশায় কার কখন কিবা হয় না আছে নিশ্চয়, এক শক্তির হাতে বাধা জীবন আর মরণ মনরে। কার কখন কি হয় না আছে নিশ্চয়, এক শক্তির হাতে বাধা জীবন আর মরণ। তবুও আমার নিত্য ভাবি এসা, তবুও আমার নিত্য ভাবি এসার বসেছ হৃদয় মাঝে কত অতৃপ্ত আশা। আমি ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে, গানের বয়স মোটামুটি অনেক, দেখলাম আমার বলতে কি আছে। আপনারা হয়তো অনেকেই পাইছেন, আমি একটা জিনিস পেয়েছি, একটা বিষয় পেয়েছি। আমি যেদিন আমার দয়ালের হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আমার বলতে আজ থেকে আর কিছু রইল না, এটা আমাকে দিয়ে পালন করা সম্ভব হয় নাই। বায়াতের শর্ত আমি রক্ষা করতে পারি নাই। এখনো আমার ভিতরে অনেক অহমিকা, আমিত্বের অহমিকা আছে। আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার জায়গা, আমার জমি, অথচ সেগুলি আমি কিছুই বলার কথা না, এই বলার অধিকার আমার নাই, আমি বিকৃত। তো আমি খুঁজে পেয়েছি, যেহেতু আমার দয়ালের সাথেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করেছি, আমি গাফেল, আমি বিভ্রান্ত, আমি পথভ্রষ্ট, তো আমার অপকর্মের বোঝাটা এটা সকল সময় আমার সাথেই থাকে। এই জগৎ থেকে যাওয়ার পরে ওটা আমাকে ছাড়বে না। কার কখন কিবা হয়
নাই আছে নিশ্চয় এক শক্তির হাতে বাঁধা জীবন আর মরণ, তবু আমার আমার নিত্য ভাবি এসার। তবুও আমার আমার নিত্য ভাবি এসার। বসেছ হৃদয় মাঝে কত কিঞ্চন, অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীনে পাগলের মন। পেয়ে কুমন্ত্রণা সয়েছ যন্ত্রণা, তাই তো ভব দুঃখ হলো না বারণ। ও মনরে পেয়ে কুমন্ত্রণা সয়েছ যন্ত্রণা, তাই তো ভব দুঃখ হলো না বারণ। ঘুরাইলেই ঘুরো বুঝিতে না পারো, ঘুরাইলেই ঘুরো বুঝিতে না পারো। কোলোর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায় ঘুরছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। পলকে সর্বনাশ মিছে এই পরবাস। পলকে সর্বনাশ মিছে এই পরবাস, ঝংকারে নাচে পুতুল যেমন। মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, মায়া 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 বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, রয়েছে ভুলিয়া জালালের মন অতৃপ্ত আশায়
বাবা আমার কথা আমি কই, আপনি কারো কথা বলি না। ভালো কথা বলা হচ্ছে আমার পেশা, ভালো কথা বলা হচ্ছে আমার পেশা, সুফিবাদের কথা বলা হচ্ছে আমার পেশা, সুফিবাদের গান গাওয়া হচ্ছে আমার পেশা। আমি টাকা উপার্জন করি এটা করে, ক্ষমা চেয়ে নিলাম। আমার এর চেয়ে ভালো মানুষ মনে করলে বিপদে পড়বেন, ভুল করবেন। আমার কথাটা আমি বলে গেলাম। পলকের সর্বনাশ, মিছে এই পরবাস, ঝংকারে নাচে পুতুলা যেমন। বাবা ইতিহাস বইলা, ঘটনা বইলা অনেকেই মঞ্চে অনেক কিছু করে, পীর সাহেবরাও খুশি হন, আপনাদেরও ভালো লাগে যে খুব আনন্দ হয়েছে। একবার ভেবে দেখুন, কান্না ছাড়া হাসার কোনো সময় নাই। যদি পেছনের কথা আপনার মনে থাকে, আপনি সকল সময় কাঁদতেই থাকবেন, চোখে শুধু জল থাকবে। আর মুর্শিদকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ, এই নাম যখন স্মরণ করে কেউ, ওই মানুষটাকে যে ভালোবাসে তার সঙ্গে সঙ্গেই চোখে জল এসে যায়। মুর্শিদের নাম শোনা মাত্র তত্ত্ব তালিম দিয়ে কিছু হয় না। আমি যাই কিছু বলতাছি, আমারে কিছু দিবে, এর চেয়ে ভালো পরিচয় আর আমার নাই। পলকের সর্বনাশ, মিছে এই পরবাস, ঝংকারে নাচে পুতুল যেমন। মায়া বেড়ি লইয়া তিমিরে ডোবিয়া, মায়া বেড়ি মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, রয়েছে ভুলিয়া জালালের মন। অতৃপ্ত আশায় ঘুরছে সদায়, অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশায় ঘুরছে সদায়, অস্তিত্ববিহীন মানুষের মন। অতৃপ্ত আশা অত্যন্ত সুন্দর পরিবেশে আপনারা আজকের গান শ্রবণ করছেন। গানের ধারাবাহিকতা অনুযায়ী যে প্রশ্ন, যে কথা, যে আলোচনা হলো তা অত্যন্ত চমৎকার। তার একটি সারমর্ম কথা হলো, যে বলে আমি বেশি জানি, প্রভু বলে আমি তারে পশুর মধ্যে গুনি। যে বলে আমি বেশি বেশি জানি, আল্লাহ মহান, সে বলছে আমি তারে পশুর মধ্যে গুনি। আর যে বলে আমি কিছুই না জানি, প্রভু বলে আমি তারে আমার চরণ পাশেই রাখি। তো সেই রকম একটা কায়দা কৌশল হলো উনার, মানে নিজেকে নিজে লুকিয়ে রাখে। এটা হলো জ্ঞানী মানুষের লক্ষণ। এটাকে বর্ণচুর বলা হয়। বর্ণচুর মানে নিজেরে লুকিয়ে রাখে, নিজেরে খুব ছোট জানে। এটাই সঠিক। যে নিজেরে ছোট জানে সে আল্লাহর কাছে অনেক বড়। হ্যাঁ, তো
তা সে নিজেকে অনেক অনেক ছোট করছে। হে যদি ছোট হয় তাহলে তো আমি থাকি না, আরে তাই না? তাই হে যদি ছোট হয়, এমন ছোট হইছে, ছোট হইতে হইতে একবার নাই, তাহলে তো বাবা আমি থাকি না আপনার পাশে। পালা হলো নবুয়াত আর বেলায়াত দুটোটাই এলেম, একটা জাহেরি আর একটা বাতিনি, একটা সিনার এলেম একটা সফিনা, একটা শরীয়ত একটা মারিফত, একটা দেখা যায় একটা দেখা যায় না, এটাকে তাকাসিনা বলা হয়। তাহলে আপনি জ্ঞানী মানুষ এটা কিন্তু আমি আগের থেকেই জানি, তাই তাই কারণ আজকে দুই এক পালা গান আপনার সাথে গাই না অনেক বছর ধরে, কম পক্ষে 15 বছর 20 বছর ধরে আপনার সাথে গান গাই, আমি কিন্তু জানি। আমি বলছিলাম অপূর্ব রূপে আমার প্রিয় নবীকে সাজাইছে আল্লাহ, যা অন্যান্য নবীকে কখনো সাজায় নাই। আপনি জবাব দিছেন অত্যন্ত চমৎকার, কিন্তু আমার কথা হলো যখন উনি ময়ূর রূপে ছিল তখন তার নবুয়াতটা কোথায় ছিল? কি কন? যখন উনি ময়ূর রূপে ছিল, প্রথমে আল্লাহর নূর, দুয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌঠায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর নাসিকা মুবারক, অষ্টমে মায়ের মাতৃ রেহেমের মধ্যে প্রবেশ করলেন, নবমে এই পৃথিবীতে মানুষ নয় মানুষের বেশে আসছেন আমার নবী পাক, বাশারি হালিয়াত যেটাকে আমরা বলি। বাশারি, মালাকি, হাকিকি, বাশারি এবং নুরানি, 4টা কিংবা 3টা রূপ তার আছে। আমার জানা দরকার মায়ের গর্ভের থেকে যেদিন উনি ভূমিষ্ঠ হলেন অজনী সম্পাপা হয়ে, তখন তার এই নবুয়াতিটা কোথায় ছিল? আর এখন যে উনি মদিনায় আছেন, কোথায় আছেন? কোন মদিনায়? সোনার মদিনায়, হায়াতুল মুরসালিন নবী হায়াতেই জিন্দা আছে। তাহলে মদিনা, সোনার মদিনা, এই আরব শহর মক্কা নগর, পবিত্র মদিনা শরীফ, সোনার মদিনাতুল মানোয়ারায় উনি যে আছে, এখন তার নবুয়াতিটা কোথায় আছে? এই 3টা কথা একটু একটু কইয়া গেলে আমরা কিছু পাবো। কি কর? এই 3টা কথা একটু একটু মানে কিছু কিছু করে খালি আমাদেরকে বোঝাবেন। নবী আওয়ালেও আখেরেও জাহেরেও বাতেনে, আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আদি অন্ত গোপন প্রকাশ, ছিল, আছে, থাকবে। উনি ছিল নূর রূপে, এটা জানি। নবী ছিলেন কেমন রূপে ছিলেন? প্রজ্বলিত নূর। এটা আল্লাহর কোরআনে, নবীজের নূর, এটা আল্লাহর কোরআনেই সাক্ষী দিল। সূরা মায়েদার 15 নম্বর আয়াত। ছিলেন, আছেন, থাকবে, 4টি একসাম, হুয়াল আওয়ালু হুয়াল আখেরু হুয়াল জাহেরু হুয়াল বাতেনু। অর্থাৎ আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী, আগেও নবী, পরেও নবী, ডাইনেও নবী, বামেও নবী, সামনেও নবী, পিছনেও নবী, উপরেও নবী, নিচেও নবী, আওসাতুনা মোহাম্মদ, আখেরানা মোহাম্মদ, আওয়ালানা মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ, সমস্ত জায়গায় আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি।
কিন্তু আমার বেলায়েতটা হলো শক্তি, এটা কোনো বস্তু দাঁড়ি না। বেলায়েত হলো শক্তি স্বরূপ। এটা যার মধ্যে আটকা পড়ে তিনি হয় বেলায়েত কামলেওয়ালা। বেলায়েত মানেই হলো তরাতরি, বেলায়েত মানে হলো তরাতরি, অর্থাৎ আল্লাহর জাতের সঙ্গে একেবারে মিশে যাওয়া। যিনি আল্লাহর জাতের সাথে মিশে যায়, আল্লাহর সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর রাহে কুরবানি হয়, আল্লাহর রাস্তায় দেহটাকে উৎসর্গ করে, তিনি হলো বেলায়েতধারী। সেই বেলায়েতধারী অর্জন করার বিষয়, ইহা হলো শক্তি, ইহা কোনো বস্তু না, ইহা কোনো গুণ না। তবে এই বেলায়েত যার মধ্যে আটক পড়ে, বেলায়েতের কর্ম যার মধ্যে বাস্তবায়ন হয়, বেলায়েত যার মধ্যে মিশ্রিত হয়, বেলায়েতের শক্তি যার মধ্যে উদিত হয়, তারে দেখলেই চেনা যায়। মহাভাবুর মানুষ হয় যে জানা, ভাব দেখলেই তারে যায় রে। একটা প্রশ্নের উত্তর দিলাম। আর আমার কালেমাটা কি করছে না প্রশ্নটা? কালেমা একটা তৈয়ব, একটা শাহাদত, একটা তাওহীদ, একটা তামজিদ, একটা রুদ্দ কুফর, একটা ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কারো মতে 7টা, কারো মতে 5টা, কারো মতে একটাই কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে এর একটা শান আছে, শান, মান, অরুজ, নজুল, ফানা, বাকা, নফি, ইসবাত, খফি, মোকাম, মঞ্জিল, রূহ, নাফস। কালেমার সুন্নত আছে, ফরজ আছে, কালেমার দেখার বস্তু। দেখেছিল কে? নফল ইবনে উরাকা, সাক্ষী তার বুখারী শরীফ। হুজুর পাকের প্রাণাধিক প্রিয় সাহাবী ছিল নফল ইবনে উরাকা। এই কালেমা সচক্ষে দেখতে হবে। কালেমা শুধু পড়লেই হয় না, কালেমা তাহকিক করতে হয়, কালেমার প্রতি ঈমান রাখতে হয়, কালেমার সুন্নত জানতে হয়। কালেমার সুন্নত আছে, ফরজ আছে, রূপ আছে, রেখা আছে, সেকেল আছে, সুরত আছে, স্বাদ আছে, গন্ধ আছে, আখল আছে, মিনাল আছে, হুয়াল আছে, সাইয়া আছে, তুনাজিনা আছে, অকুল আছে, অকুবাতকার আছে, মিনাল আছে। তবে সর্বশেষ কথা, আমাদের নাটোর জেলার সিংড়া থানার একজন সাধক, তিনি বলেছে, দেখিয়া নয়নে পাঠ করো তোমার জবনে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আল্লাহ আমার কালেমাটা কি, আপনি জ্ঞানী মানুষ ইশারাই বুঝবেন। আক্কলের ইশারা, ব্যাক্কেলের হলো ধাক্কা। এটা আমার কথা না, খন্দকার হাসানুল্লাহ বলেছেন, সিংড়ার নাটোর জেলার। দেখিয়া নয়নে পাঠ করো জবানে, দূর হবে তোর লানতুল্লাহ, পর মুর্শিদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবী, নূর নবী, সেই প্রজ্বলিত বেলায়েতি পাওয়ার যার মধ্যে আটক পড়ে একজন ভক্তের কাছে, তিনিই কলেমা হয়ে দাঁড়ায়। কি কন বাবারা? এই জন্য আপনার কাছেও প্রশ্ন করলাম, আপনার প্রশ্নের উত্তর দিলাম। আজকে একটু কথা কম কই, গানটা একটু বেশি শুনি। কি গান? একটু হ্যাঁ, একটা গান, কলেমার একটা গান করার চেষ্টা করব। দেখি মালিক আমাদেরকে কোন দেশে নিয়ে যায়। আল্লাহ মালিক যেখানে রাখে, আল্লাহ মহান, সেই দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ওরে সাবুদ কুরআন মানব দেহ, তাই তো। সাবুদ কালেমা মানব দেহ, ওহো বাবা।
পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ পইরা লৌগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী, আমি মিথ্যা কইলে দোষী। হবি মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি, শাহাদাত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী, আমি মিথ্যা কইলে দোষী। মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী হবি, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা, এখন আল্লাহর নিশানা, এখন আল্লাহর নিশানা। তৈয়ব কালমা পইরা দেখো আল্লাহর নিশানা, এখন আল্লাহর নিশানা, এখন আল্লাহর নিশানা। আরে না দেখিয়া সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আরে সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সোরার 245 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত। তালিমের ভাষায় কলেমাটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, লা ইলাহা ইল্লা আল্লাহ হু, এ হলো 5টা ভাগ। কালেমা তয়্যবের মধ্যে একটা হু, কালেমা শাহাদাতে হলো 5টা হু। কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষী দিলাম প্রিয় নবীজি নূর নবী আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সুফিজমে এই কালেমার মধ্যে 5টা হু দ্বারা বুঝাইছে, এর মধ্যে মিশ্রিত আছে পাকে পাঞ্জা। এই পাক পাঞ্জাতন ছাড়া কেউ আল্লাহকে পাবে না। পাক পাঞ্জাতনের কর্ম আছে, পাক পাঞ্জাতনের সাধনা আছে। পাক পাঞ্জাতন ব্যতীত কখনো কেউ মালিকের সান্নিধ্যে যাইতে পারবে না। এই 5টাই পাক। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে হলো দেহ। এই 5টি দেহ এই দেহের মধ্যে অবস্থিত। যিনি পাঞ্জাতনের কর্ম করে তিনি আল্লাহর সাথে লয় প্রাপ্ত হয়ে গেছে। সাবুদ কালমা মানব দেহ, সাবুদ কালমা মানব দেহ, পইরা লওগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাখারা সূরার 245 আয়াত, 245 আয়াত গো, 45 আয়াত,
পঁয়তাল্লিশ আয়াত গো 45 আয়াত আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার বাকারা সূরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত এরা দেখো সাইসে মালিক করজে হাসানা ওইরা দেখো সাইসে মালিক করজে হাসানা আবার করজ দিয়া ফিরত পাওয়া করজ দিয়া ফিরত পাওয়া তৈব কালেমা রে পড়লেই মুসলমান হইবে কালেমা পড়লেই মুসলমান হইবে সাবুত কলমা মানব দহ কইরা লও কালেমা বললেই মুসলমান হইবা না কালেমাটা বললেই মুসলমান হইবা না পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না তুমি দাইমি কলমা কায়েম করো আরেফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা পরা কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না কাইমি কলমা কাইমি করো আরেফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে ফের বর্ণনা গো মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা হাক্কানি বীর যারা হাক্কানি বীর যারা রশিদ বলে কানা পীর না হাক্কানি পীর যারা হাক্কানি বীর যারা হাক্কানি বীর যারা আরে তোমার পীরের কাছে তুই জানিও পীরের কাছে তুই জানিও কলেমার বেদ বেড়া কলমা পড়লেই মুসলমান হইবা কলেমা পড়লেই মুসলমান হইবা না। সবুজ কলমা মানব দহ সবুজ কলমা মানব দহ কইরা লও কালেমাটা বললেই মুসলমান হইবা না কালেমাটা বললেই মুসলমান হইবা না সাবুদ কালমা মানব দেহ সবুজ কলমা মানব দহ সাবুদ কালেমা মানব দেহ পইরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবা না কলেমাটা পড়লেই মুসলমান হইবা না কলেমাটা পড়লেই মুসলমান হইবা না সাবুত কালেমা মানব দেহ পইরা লৌগা ফানা কলেমাটা পড়লেই মুসলমান হইবা না। নুরা পাগলা রশিদ চন্দ্রের গোলাম সে 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছে, তার প্রতি শ্রদ্ধা জানাই। তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতো বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তৈয়ব কালেমা পড়ে দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। আমাদের মানিকগঞ্জের একজন সাধক আব্দুর রশিদ সরকার আল চিস্তি নিজামি, তার এই অমর বাণী তিনি লিখেছেন যে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো চাইছে মালিক করজে হাসানা,
কর্জ দিয়া ফিরত পাওয়া, ওইটার নাম তৈয়ব কলেমা। কলেমা হলো বিশ্বাসের গাছ, সকলেই জানে না, তার উপরই বাগ ৭ আসমান, রয়েছে ঠিকানা, নিচের বাগ ৭ জমিন, অযুত আবরণা। তাতে ঈমান নামের তৌহিদি ফল ৫ ডালে ১ খানা। কালেমা পড়লেই মুসলমান হইবেন। এখানে কালেমার সমস্ত ব্যাখ্যা দেওয়া আছে। আমাদের জিটকা শরীফের অন্যতম একজন সাধক মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই, তিনি কলেমা দিয়ে একটা মানুষের আকার বানিয়েছিলেন, যার কারণে ওনার নামে মামলা হয়েছিলেন। কিন্তু নিজ দিয়ে লিখেছিল, হে মানুষ, তাকিয়ে দেখো, তোমাকে কলেমা রূপেই সাজানো হয়েছে। কিতাবটির নাম হলো সেরুল কোরআন। আমাদের জিটকা দয়াল বাবা হজরত দেওয়ান শাব্দুর রশিদ আল চিশতি নিজামী তারই অনুসারী, তার খলিফা কুষ্টিয়া উদয়বাড়ির মাওলানা মনসুর শাহ, যিনি চিশতিয়া তরিকায় ৭২ লক্ষ মানুষকে মুরিদ করিয়েছেন। তাহলে এই দেহের মধ্যেও কলেমা, সেই দেহটাই জ্বলন্ত কলেমা। এই কালেমাটা এটা পাঠ করতে হয়, শুধু আমরা যে জবানে পড়ি এটাই পাঠ না, এটা দেখা যায়। এর একটা নূরের সুরত আছে, এটা যে দেইকা শুইনা পাঠ করতে পারে, অন্য ইবাদত ছাড়াই এই কালেমাই তাকে জান্নাতে নিয়ে যায়। এই জন্য আমরা সেই কালেমার তাহাকিক করতে হবে। কালেমা পাঠ করছে আমার রসুল পাক এই পৃথিবী সৃষ্টি হওয়ার ৭০,০০০ বছর আগে নূর হালিয়াতে যখন ছিলেন, তখন তার পবিত্র জবান মোবারককে শুধু বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ৭০,০০০ বছর পরে এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে, আমার বন্ধু যখন বলল আমি ছাড়া তার কেউ নাই, তখন আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে বলছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমার সুন্নত এবং ফরজ, যেটা রসুল পাক বলেছেন এটা সুন্নত, যেটা আল্লাহ বলেছে এটা হলো ফরজ। তাহলে এই কালেমার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে, ইহার দেইকা যাই না। ইয়া সরকার সাহেব লিখছে, তোমার পীরের কাছে বুঝ জানিও কালেমার ভেদ বেনা, কালেমার ভেদ বেনা, এটা পীর ছাড়া বোঝানো সম্ভব না। এক বাক্যেই শেষ দিছে তিনি। তারপরেও যে আমি যতটুকু দেখাইলাম, শরীয়তের আইনও দেখাইলাম, তারপরে সুফিবাদে যে কালেমা ৫ ভাগে ভাগ এটাও বললাম, কালেমার নকশাটা কি এটাও বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মানুষের আকারই কলেমার আকার, মানুষের আকারটাই এই দেহটাই। এটা বেলায়েতের কথা প্রশ্ন করছে, যার কারণে আমি বললাম। আমিও তার কাছে ২-৩টা কথা রাখছি, অবশ্যই সুন্দর জবাব পাবো ইনশাল্লাহ, এতে কোনো কমতি নাই। আমি আর একটা গান আমার রাখতে হবে, তারপরে চেষ্টা করব আমরা সামনের দিকে যেন যাইতে পারি। আচ্ছা, আপনাদের কি খারাপ লাগে? ঠিক আছে, আমি একটি গান করার অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সর্বারাম খানা। আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না।
আপন ঘরে খবর লি না আপন ঘরে খবর লি না আরে ওলাই আছে দেখতে পাবি ওলাই আছে দেখতে পাবি এইখানে চারবার আমি জানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সূক্ষ্ম গঞ্জার সাদম আরে সাধকেরই উপলক্ষ সূক্ষ্ম গঞ্জার সাধক আরে সাধকেরই উপলক্ষ অপরূপ তারি বৃক্ষ অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের পাপ থাকে আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না আরে ওলাই আছে দেখতে পাবি ওলাই আছে দেখতে পাবি এইখানে চারবার আমি জানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সূক্ষ্ম নদীর সরাবর আর তিলে তিলে যাই গো সাতা সূক্ষ্ম নদীর সরোবর আর তিলে তিলে যাই গো সাতা লালন কই কীর্তি করবার লালন কই কীর্তি করবা লালন কই কীর্তি করবার কি কারখানা আপন ঘরে খবর লি না আপন ঘরে খবর লি না আরে ওলাই আছে দেখতে পাবি ওলাই আছে দেখতে পাবি এইখানে চারবার আমি জানা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না অনায়াসে দেখতে পাবি ওলাই আছে দেখতে পাবি অনায়াসে দেখতে পাবি যেখানে সারবারাম খানা আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না আপন ঘরে খবর লে না